তোমার গানে গানে মুখর হব আমি আর, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা অধিরাজ। তোমার গানে গানে মুখর হব আমি আজ, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা অধিরাজ। এ সুন্দর পৃথিবীর বুকে গড়ে দিলে আমার প্রাণ, ভালোবাসা দিয়ে তুমি তারে করে দিলে চিরমহিয়ান। তোমার মহাদানে ধন্য প্রভু আমি আজ, তুমি যে হৃদয়ে আমার নিত কর গভীরাজ। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে সাধারণকালের সপ্তদশ রবিবার পালন করি। খ্রিস্ট যিশুর আশীর্বাদ অনুগ্রহ আমরা এই পবিত্র মিশার মধ্য দিয়ে লাভ করি। তার জন্য অন্তর পরিশুদ্ধ করে প্রভুরই আরাধনা পবিত্র খ্রিস্টজাগ সুন্দরভাবে সমর্পণ করি। প্রবেশিকা গীতি। ঈশ্বর আমাদের সম্মিলিত করেন তার আপন পবিত্র নিকেতনে, তিনি আমাদের দান করেন শক্তি পরাক্রম। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয় জনেরা, আজ রবিবাসরীয় দিনে এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠে। নীরব প্রার্থনা। এখন এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ সকল ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো।
কাছে পাপ করেছি, আত্মার ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মার ক্ষমা করো। অপরাধী জনে ক্ষমা করে যেমন ক্ষমা করো তেমনি, পিতা ক্ষমা করো। পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় প্রভুর এই দিনে, আজ এই আনন্দের দিনে, এই মিলনের দিনে এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার স্মরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবান, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখো দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে হলি তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে সর্বজ্ঞানের আধার, হে পরম প্রজ্ঞার নিধান। আমরা মুখে মূর্খ মানুষ, তাই যা আসল, যা চির সম্পদ তোমার কাছ থেকে তা চাই না, বরং তেমন সব কিছু চেয়ে থাকি যার প্রয়োজন সাময়িক, যা তুচ্ছ নশ্বর। অনুনয় করি তোমায় আমাদের এমন প্রজ্ঞা, এমন সুবিচার বুদ্ধি দাও, যা মূল্যহীন ভঙ্গুর তা বর্জন করে আমরা যেন যা চিরমূল্যবান তারই সন্ধান করতে পারি। তোমার পুত্র আমাদের প্রিয় নামে প্রার্থনা করে পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে, হে পিতা জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে, যিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। ঈশ্বরের কাছে সলোমন চাইলেন সৎ বিবেচনায় উদ্দীপ্ত অন্তর। প্রথম পাঠ, রাজাবলীর প্রথম গ্রন্থ, 3 অধ্যায় 5 এবং 7 থেকে 12 পদ। একদিন রাজা সলোমন বলি উৎসর্গ করার জন্যে গিবেয়নে গেলেন। সেখানে ভগবান একদিন রাতের বেলায় সলোমনকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বলো কি চাও তুমি, কি তোমাকে দেব? উত্তরে সলোমন বললেন, ওগো আমার ঈশ্বর ভগবান, আমার পিতা দাউদের জায়গায় তুমি এখন তোমার সেবক এই আমাকে রাজা করে বসিয়েছ। যদিও আমি নিতান্তই ছেলে মানুষ, কোনো পথে আমার চলাফেরা করা উচিত
তা আমি বুঝতেই পারি না। তোমার সেবক এই আমি তো এখন রয়েছি তোমার মনোনীত জাতির লোকদেরই মাঝখানে। এই জাতির জনসংখ্যা এতই বিপুল যে তা গণনা করা বা তার হিসাব রাখা সম্ভব নয়। তাই তোমার এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে থাকবে বোধ বুদ্ধি, যাতে সে তোমার জাতির সুশাসক হতে পারে, ভালো মন্দের তফাৎ বুঝতেই পারে। নইলে তোমার এই বিশাল জাতিকে শাসন করতে পারে এমন সাধ্য কারই বা আছে? সলোমন যে এমনটি চেয়েছেন তা দেখে প্রভু সন্তুষ্টই হলেন। তাই তিনি তাকে বললেন, তুমি যখন এমনটি চেয়েছ, তুমি যখন দীর্ঘ জীবন বা ধন সম্পদ চাওনি, কিংবা শত্রুদের প্রাণও চাওনি, বরং চেয়েছ সুশাসক হওয়ার মতো বিচারবোধ, তখন তোমার যাচনা আমি পূর্ণই করছি। তোমাকে আমি এখন এমনই এক অন্তর দিচ্ছি যার মধ্যে থাকবে বিচার বিবেচনা বোধ। এ পর্যন্ত তোমার মতো কেউ কখনো হয়নি, আর পরেও হবে না কখনো। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর প্রতিদীপ জেলে দাম। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর প্রতিদীপ জেলে দাম। প্রভু তোমার চরণে আজে মিনতি, প্রভু তোমার চরণে আজে মিনতি, ভগ্ন হৃদয় তুমি না, ভগ্ন হৃদয় তুমি না। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর প্রতিদীপ জেলে দাও। তোমার মুখের বাক্য আমার চরণে প্রদীপ, তোমার মুখের বাক্য আমার চরণে প্রদীপ। আমার পথে আলোক হয়ে, আমার পথে আলোক হয়ে আমাকে পথ দেখা, আমাকে পথ দেখা। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর পথে দীপ জেলে দাও, মোর পথে দীপ জেলে দাও। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, আমরা তো জানি ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের সংকল্প অনুসারে আহত, যারা তাদের মঙ্গলের জন্য তিনি তাদের সব কাজে সহায়তা করেন। যাদের তিনি আগে থেকেই মনোনীত করেছিলেন, তাদের সন্ধানে আগে থেকেই তিনি তো স্থির হয়ে থেকেছিলেন। তারা তার আপন পুত্র যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহু প্রভাত মধ্যেই প্রথম জাত হতে পারেন। আগে থেকে যাদের সন্ধানে তিনি তাই স্থির করেছিলেন, তাদের তিনি আহ্বান করেছিলেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধর্মীকৃত ফিরিয়েছেন ও এনেছেন, এবং যাদের অন্তরে ধর্মীকৃত ফিরিয়েছেন এবং এনেছেন তাদের তিনি আপন মহিমা পদে মহিমা করে তুলেছেন। এলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাড়ির বন্দনা।
হাততালি দিয়ে মোরা প্রভুর করি জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভু করি গুণগান। হাততালি দিয়ে মোরা প্রভু করি গুণগান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তিনি। যিশুর মতো সরল হৃদয় যারা, সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়। তিনি তিনি আপনার সহায়। মতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যিশু একদিন এই উপমা কাহিনী বললেন, স্বর্গরাজ্য যেন কোনো জমিতে লুকিয়ে রাখা গুপ্ত ধনেরই মতো। একটি লোক তা খুঁজে পেয়ে সেখানেই আবার তা লুকিয়ে রাখল। তারপর মনের আনন্দে গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল। আবার স্বর্গরাজ্য বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একজন বাণিক দামি মুক্তোর খোঁজ করে বেড়াচ্ছিল। সেই বাণিক এক মহামূল্য মুক্তোর খোঁজ পেতে না পেতে সোজা গিয়ে তার যা কিছু ছিল সমস্ত বেচে দিয়ে মুক্তটি কিনে ফেলল। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের প্রত্যক্ষ করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত খসাখসি। যিশু আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যরা উত্তর দিলেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনি এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরানো দু রকমের সম্পত্তি বের করে আনতে পারেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে শাস্ত্রপাঠ খুবই প্রয়োজনীয় একটা শাস্ত্রপাঠ আছে। স্বর্গরাজ্য অনন্ত জীবনের যিশু উপমা কাহিনী দিয়ে বুঝাচ্ছেন। প্রথমে যিশু বলছেন, স্বর্গরাজ্য এমনই এক ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, সেটা গুপ্ত ধন পেয়েছে, ট্রেজার। সে পেয়ে কি করছেন? আবার তা লুকিয়ে রাখল। কেন নিয়ে যায়নি? কেন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়াটা চুরি হবে।
তা কী করলেন? লুকিয়ে রেখে তার সমস্ত কিছু বিক্রি করে ওই জমিটা কিনে নিয়েছে। জমির সঙ্গে কী ছিল? গুপ্ত ধন। সারা জীবনের জন্য এটা কাজে লাগে। তা গুপ্তধন খুঁজে পাওয়া ব্যক্তি তা লুকিয়ে রাখে, তারপরে সব কিছু বিক্রি করে এই ধনটা, এই জমিটা কিনে নেয়। আবার ঈশ্বর একটা উপমা বললেন, এটা মুক্তের কথা বলছে। এক বাণিক মুক্ত কষতে চলে দেখলে সবচেয়ে দামি, সবচেয়ে ভালো একটা মুক্তর খোঁজ পেয়ে সে কী করেন? বাড়ি গিয়ে সব কিচ্ছু বিক্রি করে, কিচ্ছুই রাখে না, বিক্রি করে সেই মুক্তটা কিনে নিচ্ছে। আবার যিশু বলেছেন স্বর্গরাজ্য একটা জালের মতো, সমুদ্রে ফেলেছে। এই জাল যখন ভর্তি হয়, ডাঙায় টেনে নিয়ে এসে জেলেরা মাছ আলাদা করে, ভালো মাছ ঝুড়িতে, খারাপ মাছ ফেলে দেয়। প্রিয়জনেরা, ঈশ্বর তারপরে বলছেন অন্তিম দিনে সেরকম হবে, স্বর্গদূতরা এসে ভালো মানুষকে খারাপ মানুষের সঙ্গে থেকে প্রত্যক্ষ করে দেবেন। খারাপ মানুষকে কোথায় ফেলবেন? নরকে। সেখানে কান্না আর দাঁত খসাখসি থাকবে। প্রিয়জনেরা, এমনই এই 3-4 উপমা কাহিনী দিয়ে যিশু কথা বলছে। কিসের? আমি প্রথমে একটা অর্থ বুঝিয়ে দিই। প্রথমে সেই ব্যক্তি যে মুক্ত খুঁজে পেল অথবা সে গুপ্তধন খুঁজে পেল, সে কী করলেন? তা লুকিয়ে রাখেন, সব কিছু বিক্রি করে সেটা নিয়ে আসেন। মানে হচ্ছে আপনার জীবনে স্বর্গীয় জীবন, অনন্ত জীবন মূল্যবান হলে আপনি বাকি সব কিছু ত্যাগ করবে, বাকি সব কিছু থেকে আলাদা থাকবে, ডিটাচমেন্ট। তারপরে ওই স্বর্গরাজ্যের জন্য পরিশ্রম করতে থাকবে, আপন করতে। এই আপন করার প্রসেসকে বলে পৃথিবীর আমাদের জীবন। আমরা সব কিছুর উপরে ঊর্ধ্বে প্রভুকে স্থান দিলে সেটা হতে পারে। আমার চিন্তা এই যে, যদি ওই ব্যক্তি ও ধন সম্পত্তি খুঁজে পেয়েছে, সে ব্যক্তি বাকি বিক্রি না করে ওটা কিনতে পারত। বুঝতে পারছিলে? কেন? সব কিছু বিক্রি করতে দিয়েছে। বিক্রি না করলেই কিনতে পারত, ধন সম্পত্তি আছে, কিনতে পারে। এর মানে একটা আপনাকে জানিয়ে দিচ্ছে, যদি এক ব্যক্তি তার জগতের জীবনের সঙ্গে স্বর্গরাজ্য খুঁজতে হলে সে স্বর্গরাজ্য তার পক্ষে আনন্দময় হবে না। উদাহরণ বললে বুঝিয়ে দেব। আপনারা প্রতিদিন, দেখো আমাকে, প্রতিদিন এখানে পার্বণ দিন আছে মনে করো, যেমন প্রতিদিন মাছ, মাংস, মিষ্টি, চকলেট, আইসক্রিম, কেক, সব কিছু আছে। সব কিছু, প্রচুর পরিমাণে সবজি, প্রচুর পরিমাণে আলু তরকারি, মাছ, মাংস, ইলিশ মাছ পোস্তে বেটে এত সুন্দর রান্না করে, মাছের ঝোল আছে, খাসি মাংস, মুরগি মাংস, যে মাংস আপনি পছন্দ করে সেই মাংস, সব কিছু সাজিয়ে টুজিয়ে রাখছে। প্রতিদিন এরকম করলে আপনি পার্বণ দেবেন আসলে যখন আসে, ওর মানে বুঝতে পারবে? হ্যাঁ, কোনো পার্থক্য থাকবে? থাকবে না। তাহলে পার্বণ দিনে আপনাকে ডাকলে যাবে? কেন যাব? বাড়িতে সব কিছু আছে তো, বাড়িতে সব কিছু আছে, সব কিছু পাচ্ছে, তাহলে পার্বণে কেন যাব? তো এখানে গেলে খাদ্য এটা তো কি খাদ্য, আর চেয়ে বেশিটা ঘরে পাচ্ছে। তাই পার্বণে মানে বুঝতে পারবে না। You cannot understand the meaning of feast if every day you are celebrating feast in your house.
মানে হচ্ছে পৃথিবীর জিনিসে আপনি মগ্ন হলে আপনি কখনো স্বর্গীয় আনন্দ স্বর্গরাজ্য খোঁজ করবে না। সেটা আপনার দুঃখের বিষয় হবে। আমি বলে দিচ্ছি, স্বর্গরাজ্য তোমার দুঃখের বিষয় হবে। মতিহৃদয় মঙ্গল সমাজের অধ্যায় 19-এ এক যুবক ব্যক্তি যিশুর কাছে আসছে। যিশুর কাছে এসে এই যুবক একটা প্রশ্ন রাখলেন। প্রশ্ন এই যে, প্রভু, আমি অনন্ত জীবন পেতে চাই। অনন্ত জীবনে আমাকে কোন মঙ্গলময় কাজ করতে হবে? অনন্ত জীবন পেতে চাই, কি করতে হবে বলো? যিশু তাকে বললেন, আজ্ঞাগুলি পালন করো। সে বলল, কোন কোন আজ্ঞা? যিশু বললেন, নরক হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দেবে না, পিতামাতার সম্মান করো, তোমার প্রতিবেশীকে নিজের মধ্যে ভালোবাসো। রুক্ষ যিশু, সে বলল। এই যুবক যিশু বলল, আপনি 10টি আজ্ঞা বলছেন, আমি এ সমস্ত পালন করে আসছি। এখন আমার আবার বাকি কি আছে? একটি কি আমি পালন করছি? যিশু তাকে বললেন, যদি সিদ্ধ পুরুষ হতে চাইলে, যদি স্বর্গে যেতে চাইলে, যাও, তোমার যা যা আছে সব বিক্রি করে গরিবদের দান করো, তাতে স্বর্গে ধন পাবে, নাহলে স্বর্গে ধন পাবে না। তারপরেই এসে আমার অনুসরণ করুন। কিন্তু এক কথা শুনে সেই যুবক মনের দুঃখে চলে গেল, কারণ তার বিপুল সম্পত্তি ছিল। এ ছেলে স্বর্গরাজ্যে যাবে কিনা? আজ্ঞাগুলো পালন করেছে, ঠিকই, কোনো পাপ নেই, সুন্দর উত্তর দিয়েছিল, এবার যে স্বর্গ পাবে না। স্বর্গরাজ্য পেতে হলে আপনি আজ্ঞাগুলো পালন করলে মাত্র হবে না, আপনার অন্তরে পবিত্রতা আজ্ঞা পালনে পাবে না। উদাহরণ বললে, নরহত্যা করিবে না, একটা আজ্ঞা আছে, ঠিক আছে? নরহত্যা করিবে না। আপনি কোনো ছেলে মেয়েকে মেরে ফেলে, কোনো মানুষকে মেরে ফেলেনি, তাহলে আপনার এই আজ্ঞা পালন করা হয়েছে কিনা বলো? আপনি কাউকে মেরে ফেলেনি, এই আজ্ঞা পালন করা হয়েছে কিনা? হয়নি। যিশু বললেন বেনসিরা গ্রন্থ 28 অধ্যায়ে, আপনি যদি খারাপ কথা মুখে বলে, কটুবাক্য মুখে বলে, আপনি নরহত্যার চেয়ে বেশি পাপ করেছ। 28 অধ্যায় 15 থেকে, যে মিথ্যা কথা বলে, পরচর্চা করে, অন্যের বিরুদ্ধে কথা বলে, সে ব্যক্তি নরহত্যার চেয়ে বেশি পাপ করেছে। ইস অলরেডি নরহত্যা করেছে। আবার বাইবেল বলছে, তুমি যদি তোমার সঙ্গে কাজ করা কাজের লোকে যদি মাইনা কম দিচ্ছ অথবা দিচ্ছ না, বাইবেল বলছে সে ব্যক্তি নরঘাতক। বেনসিরা গ্রন্থ 34 অধ্যায়ে, সিরাক চ্যাপ্টার 34 বাক্য 21-22 শোনায়। তাই আজ্ঞাগুলো পালন করে মাত্রই এক ব্যক্তি স্বর্গে যেতে পারবে না। অল্প রুটি দরিদ্রদের জীবন, তা থেকে তাদের বঞ্চিত করা নরকহত্যার মতো। আর একটা ভিক্ষারীকে রুটি দিচ্ছে না, তুমি যখন তোমার খাদ্য নষ্ট করছো, সে খাদ্য ভিক্ষারীদের তালা থেকে কেড়ে নেওয়া, তাটা তুমি ফেলে দিচ্ছ, সেটা হচ্ছে নরহত্যার পাপ। আবার বলছি, পরের খাদ্য যে কেড়ে নেই তাকে হত্যা করে। মজুরকে মজুরি দিতে যে অস্বীকার করে, সে রক্তপাতে করে। দেখেছিলে? মজুরকে মজুরি থেকে বঞ্চিত করে, নরহত্যার পাপ। এটা কোনো নিয়ম দ্বারা
আপনাকে সুধারতে, আপনাকে সংশোধন করতে পারে না। আপনি সব কিছু ত্যাগ করলে মাত্রই এটা বোঝা যাবে। বাইবেলে এরকম অনেক কথাগুলো আছে। উদাহরণ বললে, বেবিচার করো না, সেটা আপনি জানেন বেবিচার করলে প্রাণদণ্ড হবে। যিশু কি বলেছেন? কোন নারীর দিকে লালসার চোখে তাকাও, তবে সে ইতিমধ্যে তার অন্তরে তার সঙ্গে বেবিচার করেই ফেলেছে। কোনো গভর্নমেন্টের নিয়ম আছে, যদি একটা পুরুষ একটা নারীকে দেখেছে, অন্তরে একটা লালসা হয়েছে, সেটা পানিশমেন্ট করতে কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই। হ্যাঁ, তাই বাইবেল বলছে, তুমি পাপময় অবস্থায় স্বর্গরাজ্য পেলে তোমার অনুভব হবে না, স্বর্গরাজ তোমার পক্ষে দুঃখের বিষয় হবে। স্বর্গরাজ তোমার পক্ষে দুঃখ বিষয় হবে। তার যিশু বলেছেন কমপ্লিট ডিট্যাচমেন্ট। স্বর্গরাজে যেতে হলে সব কিছু থেকে তুমি ডিট্যাচ হবে। নাইলে বাইবেলে বাণী আছে, যদি একজন পাপীকে আপনি স্বর্গে নিয়ে যান মনে করো, সে স্বর্গে সে আস্বাদন করতে পারবে না, স্বর্গ তার পক্ষে নরকের মতো লাগবে। যদি আমি এটা ইঁদুরকে ধরেছি মনে করো, ইঁদুরের সব আপনি জানে, খাবার চুরি করে খাবে, কাপড় কেড়ে নিয়ে যাবে, সব কিছু বিনাশ করবে। ও স্বভাবটা ভালো না। আমরা যদিও কিছু করলে ও রুমে ঢুকলেই সব কাপড়গুলো খাটা কোটা করবে, স্বভাবটা নষ্ট করা। ইঁদুরকে যদি এলিয়াস ধরে নিয়ে এসে স্নান টান করিয়ে একটা বিছানায় সুন্দর বেড, সোফা কুম বেডে শুয়ে রাখো, আপনিও পাশে থাকো, লোকেরা পাশে আছে, ইঁদুর সে বেডে সুন্দরভাবে থাকবে, তার সামনে একটা চকলেট না চিজ রাখো, চিজ খাই না চিকেন রাখো, মাছ রাখো, তো এগুলো পছন্দ করে খায়, সামনে মাছ রেখে দিয়ে ওর বিছানায় শুতে দাও। এই ইঁদুর এই মাছ খাবে, এই চিকেন খাবে বা এই চিজ খাবে, অথবা চটপট করে পালাবে, কোথাও লুকিয়ে থাকতে পারবে, তা খুঁজে খুঁজে পালাবে। কেউ তাকে কিচ্ছু করে না, ভালোবাসা দিয়ে তো রেখেছে, ভালোবাসা বুঝতে পারবে না। ক্ষমা করে তাকে বেদিতে নিয়ে এসেছে, ক্ষমা বুঝতে পারবে না। সে তো ভালো কাপড় পরিয়ে তিনি এসেছে, কাপড় ওরা পছন্দ করবে না, কারণ সেই স্বভাব পরিবর্তন হয় না। স্বভাব পরিবর্তন না করে, মন পরিবর্তন না করে স্বর্গরাজ্য দিলে সেই স্বর্গরাজ্য তার পক্ষে নরকরাজ্য মতো লাগবে, পালিয়ে যাবে। তাই বাইবেল বানিয়েছে, দুর্জনদের প্রতি দয়া দেখালে, ইসাইয়া 26 অধ্যায়, এটা ভুলে না যায়, আইসাইয়া 26, ইসাইয়া 26 10 পদ, দুর্জনদের প্রতি দয়া দেখালেও সে ধর্মময়তার উদ্ধত হবে না। সত্যতার দেশে মানে স্বর্গে সে তা অনিষ্টের সার্থক হবে। প্রভুর মাহাত্ম্যের দিকে তাকায় না। Even if he is given glory by God, he will never understand. He will never understand the glory of God. He will never understand what is heaven unless he is forgiven, unless he removed his sin and he knows what is sin and he rejects the sin, he will not be able to enjoy. In English, if pity is shown to the wicked without his learning what saving justice is, he will act wrongly in the land of the right to conduct and not see the majesty of Yahweh. ঈশ্বরের গৌরব অনুভব করবে না, শান্তিও পাবে না। আর একটা উদাহরণ আপনাকে তুলে ধরি। উদাহরণ হচ্ছে মতি রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 25 একটা উদাহরণ আছে, 14 থেকে 26 পর্যন্ত পড়লে জানা যাবে। উদাহরণ এই যে, ঈশ্বর একটা উপমা দিয়ে শিখায়। উপমা এই যে, একজন ধনী লোক বিদেশে যাওয়ার জন্য আয়োজন করে। আয়োজন করতে করতে তার সেবকদের ডেকে তাদের কর্মক্ষমতা অনুসারে মোহর তালান্ত দান করলেন, মোহর দিলেন। কাউকেও 10,000, কাউকেও 5,000, কাউকে 1,000, অথবা 200, 500
200, 500, 100, যার যে কর্মক্ষমতা তাকে সে অনুসারে দিলেন। পরে বেশ বিদেশে যাত্রা করলেন। সে যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে তার দ্বারা ব্যবসা করলো আর 500 মোহর লাভ করলো। 200 ওয়ালাও আর 200। 100 ওয়ালা কি করলেন? কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে একটা গর্ত গড়ে তার প্রভুর টাকা সেখানে লুকিয়ে রাখলো। দীর্ঘদিনের পরে এসে দাসের প্রভু এসে তাদের কাছে কৈফিয়ত চাইলো, তো কৈফিয়ত দিতে আসলো। তখন 1 তালান্ত পাওয়া 5 তালান্ত পাওয়া ব্যক্তি বলেছে, দেখো আমরা 10টা করেছি। 2টা ব্যক্তি বললো আমি 4টে করেছি। দেখুন, আর 500 মোহর পেয়েছি, লাভ করেছি। প্রভু তাকে বললেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত, আমি তোমাকে বহু বিষয়ে উপর নিযুক্ত করবো। তখন যে আনন্দে প্রবেশ করো বলেছে, প্রভুর আনন্দ প্রবেশ করে আনন্দ করছে, প্রভুর আনন্দে প্রবেশ করো। 22 পদে তারপর যে 200 মোহর পেয়েছিল সে এগিয়ে এসে বললো, আপনি আমাকে 200 মোহর দিয়েছিলেন আর 200 আর আমি লাভ করেছি। প্রভু তাকে বললেন, ভালো উত্তম বিশ্বস্ত দাস, আমি বহু বিষয়ে উপর নিযুক্ত করবো, তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো। এবার সবার ঠিক আছে। শেষে যে 100 মোহর পেয়েছিল সে এগিয়ে এসে বলল, প্রভু আমি জানতাম, একে দেখে প্রভুর করুণা অনুভব করছে কিনা, আমি জানতাম আপনি কঠিন মানুষ। বিচার করছে কেন? দুজনের পক্ষে ঈশ্বর ভালো, এক ব্যক্তির পক্ষে ঈশ্বর কঠিন। তার কী করে হবে? সোনার তো সোনা, আফ্রিকাতে সোনার তো সোনা, ইন্ডিয়াতে সোনার তো সোনা, তাই না? না আফ্রিকাতে সোনা রূপো হয়ে যাবে? মাই ফাদার জর্জের স্বভাব এখানে অন্যরকম, অথবা অন্যরকম, একই স্বভাব তো। বুঝতে, আমার আওয়াজ আছে একই তো, আমার শরীর একই তো, এখানে আমি খুব ভালো, বাড়িতে খুব খারাপ, এরকম স্বভাব আছে না? একই স্বভাব। সে বলল, আপনি কঠিন লোক, দেখুন আপনি কঠিন মানুষ, যেখানে বনেনি সেখানে কেটে থাকে, কঞ্জুস, গিফটে। ঈশ্বরকে কি বিচার করছে? ঈশ্বরের করুণা অনুভব করতে পারছে? পারে না। তার অন্তর পরিশুদ্ধ নেই, তার ঈশ্বরের করুণা, গৌরব, মহিমা, ভালোবাসা কিচ্ছু বুঝতে পারছে না। যেখানে ছড়াননি সেখান থেকে কুড়িয়ে আনে। আরে বাবা, এক তো অন্যের মাল লুট করা ব্যক্তি না, অন্যের মাল লুট চুরি করা ব্যক্তি বলছে। ঈশ্বরকে চোর বলতে পারে কি করে? ঈশ্বরের কোনো দরকার আছে যেখানে ছড়ায়নি সেখান থেকে ঘুরে আনার কোনো দরকার আছে নাকি? ঈশ্বর নাকি আপনার সাথে জীবনযাপন করছে কিনা? এই ব্যক্তি ঈশ্বরকে বুঝতে পারেনি। বিচার করে দেখো, এই ব্যক্তি নিজ পাপ ছেড়ে না দেওয়া অবস্থায় স্বর্গরাজ্যে নিয়ে গেলে স্বর্গরাজ্য তার পক্ষে নরকরাজ্য মতো হবে। ঈশ্বর তার পক্ষে কঠিন, দুষ্ট, গিফটে এবং যেখানে ছড়ায়নি সেখানে ঘুরিয়ে আনা ব্যক্তি। হ্যাঁ, ঈশ্বর কি উত্তর বলেছেন? তার প্রভু উত্তরে তাকে বললেন, ধূর্ত অলস্য দাস। ভালো টাইটেল আছে না? ধূর্ত অন্যতা, অলস্য অন্যতা বলে হবে? ধূর্ত অলস্য দাস, যেখানে বুনিনি সেখানে আমি খাটি, যেখানে ছড়াইনি সেখানে আমি খুঁড়িয়ে আনি না। তবে আমার এই টাকা পর্দাদের কাছে দিলে ভালো হতো তো। ঈশ্বর কি বলেছেন? তাকে বেঁধে বাইরে ফেলে দাও, যাকে বেঁধে বাইরে অন্ধকারে ফেলে দাও, সেখানে কান্নার দাঁত কষাকষি। একই কথা একটু আগে আমরা শুনলাম, কান্না দাঁত কষাকষি। স্বর্গরাজ্যে প্রবেশ না করা ব্যক্তির কান্না দাঁত কষাকষি। মানে হচ্ছে ঈশ্বর বলছে উপমা, স্বর্গরাজ্য ঈশ্বরের রাজ্য মানে অনন্ত জীবন তোমার পক্ষে যদি গুরুত্বপূর্ণ না হও, তুমি কখনো পৃথিবীর জিনিস ছাড়বে না। পৃথিবীতে মাত্র থাকে, যত সুন্দরভাবে স্নান করিয়ে সুগরকে বিছানায় শুইতে দিলেও সে কাদামাটিতে ছড়িয়ে যাবে, সেটা তার খুশি, বুঝবে না। প্রিয়জনেরা, আজকে আমরা অনেক ব্যক্তিরা এই জগতের মূর্খতার মধ্যে, জগতের জিনিসের মধ্যে, জগতের বস্তু ব্যক্তি মধ্যে এমনি মিলিয়ে আছে। এটাকে আমরা বলি কি জানো? চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার।
তেমন ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী দিলে বাণী পছন্দ করবে না, মাত্র না তোমাকে মারিয়ে দেবে। কারণ ঈশ্বর নিজে বলেছেন, তোমার মণিমুক্ত শুগরের সামনে দেবে না, ভালো জিনিস কুকুরকে দেবে না, কেন তা মারিয়ে যাবে এবং তোমাকে, আমি তোমাকে শোনাচ্ছি, তোমাদের ভালো জিনিস কুকুরকে দেবে না। মতিরচিত মঙ্গল সমাচারে অধ্যায় 7 বাক্য 6, যা পবিত্রতা কুকুরদের দিও না এবং তোমাদের মণিমুক্তা শুকরের সামনে ফেলো না, পাচ্ছে তা পা দিয়ে তা মারিয়ে দেই, পরে ফিরে তোমাদের ছিঁড়ে ফেলে। আজকে অনেক ব্যক্তির অবস্থা এই যে আধ্যাত্মিক জীবন, প্রার্থনা, রিট্রিট সব কিছু পছন্দ নেই, ছেলে মেয়েদেরও পছন্দ নয়, তারা মোবাইল গেম খানা সব কিছু পছন্দের আছে। প্রিয়জনেরা, আমি তোমাদের বলছি, প্রথম শাস্ত্রে আমরা সলোমনের কথা শুনলাম। সলোমন প্রজ্ঞা চাইল, ঈশ্বর তাকে প্রজ্ঞা দিল। প্রজ্ঞা দেওয়া সত্ত্বেও সলোমন তার মূর্খতা ছাড়ল না। সলোমন তার মূর্খতা ছাড়ল না। সলোমন তার দেহকে নারী হাতে সঁপে দিল। সলোমন মূর্তি পূজা ছাড়ল না। সলোমন 5টা মন্দির বানালো। সলোমন 1000 বেশি নারীকে বিবাহ করলো। এমনই একটা মূর্খতা না ছেড়ে সলোমন জীবনযাপন করে সত্যি তাকে প্রজ্ঞা দেওয়া হলো, সত্যি তাকে সবচেয়ে বুদ্ধি, ধন সম্পত্তি সব কিছু দেওয়া হলো, কিন্তু সলোমন সে সব কিছু মগ্ন হয়ে স্বর্গরাজ্য হারিয়ে ফেললে। তাই সলোমন রাজা ফারোর কন্যাকে ছাড়া আরও অনেক বিদেশিনী নারীকেও, মোবাবীয়, আমনীয়, এতেমীয়, সিদনীয়, ইত্তীয় নারীকেও ভালোবাসলেন এবং এরা সকলে যে জাতিগুলোর নারী, যে জাতিগুলোর সম্বন্ধে প্রভু ইসরায়েল সন্তানদের বলেছিলেন তোমরা তাদের কাছে যেও না, সলোমন গিয়েছে। প্রজ্ঞা থাকা সত্ত্বেও আজ্ঞা লঙ্ঘন করে। আমাদের বাইবেল দেওয়া সত্ত্বেও আমরা পাপময় জীবন যাপন করি। আমাদের প্রতিদিন উপদেশ দেওয়া সত্ত্বেও আমরা আমাদের শরীরে বাসনা পিছনে দৌড়ে। আমরা কত রিট্রিট করা সত্ত্বেও, কত চার্চে কমিউনিয়ন করা সত্ত্বেও আবার মাংসের কাজে চলে যায়। এই অবস্থা আজকে অনেক খ্রিস্টানদের মধ্যে রয়েছে। তাদের দেবতাদের তোমাদের কাছে আসতে দিও না বলেছেন, আসতে দিল। কিন্তু 700 রাজকন্যায় ছিল সলোমনের পত্নী, 300 ছিল তার উপপত্নী। তার সেই নারী তার হৃদয় পথভ্রষ্ট করলো। এমনটা ঘটলো যে যখন তার বেশ বয়স হলো, তখন তার সেই সমস্ত নারী তাদের হৃদয় অন্য দেবতাদের অনুগামী করে পথভ্রষ্ট করলো। ফলে সলোমন পিতা দাউদের হৃদয়ের মতো ঈশ্বরের সঙ্গে ছিল না। সলোমন সিদোনীয়দের দেবী সে আস্তার্তিসের মূর্তি বানালো ও আমনীয়দের ঘৃণ্য দেবী সে মিলকমের মূর্তি বানালো এবং এইভাবে সলোমন প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজ করলো। সলোমনের ছন্দে দেওয়া স্বর্গরাজ্যে প্রজ্ঞা কোনো প্রয়োজনীয় হয় না। অসার বলে জীবনকে ঘৃণা করে মরে গেল। উপদেশ গ্রন্থ পড়লে বোঝা যাবে। প্রিয়জন, তার জন্য ধার্মিক ব্যক্তি হবার ঈশ্বর বলছেন তোমার জন্য ধার্মিকতা আমি ফিরে দেব, আমি দেব ধার্মিক, তুমি গ্রহণ করো। গ্রহণ করতে হলে তুমি জগতের সব কিছুর দিকে ডিটাচ হয়ে জীবন যাপন করতে হবে। নো অ্যাটাচমেন্ট। জগতের সঙ্গে বন্ধুত্ব, ঈশ্বরের সঙ্গে শত্রুতা, যাকব 4:4 পথে লেখা আছে। তার জন্য জগতের বন্ধুত্ব কাটা। পৃথিবীর জীবনে একটা অর্থ হচ্ছে তুমি জগতের বন্ধুত্ব কেটে দাও, নাইলে অন্তিম দিনে তোমাকে প্রত্যক্ষ করে যাওয়া হবে
যে ভালো মানুষকে মন্দ মানুষকে প্রত্যক্ষ করে মন্দ মানুষ স্বর্গরাজ্যে, ভালো মানুষ মন্দ মানুষকে নরকে আগুনে ফেলে দেওয়া হবে বলেছিল। ভালো মানুষ স্বর্গরাজ্য। আপনি এর মধ্যে মরণের আগে এই সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত, না হলে আপনার সিদ্ধান্ত কোনো কাজে হবে না। কারণ ধনী মানুষ লাশের উপমায় যিশু নিজে বলেছেন, ধনী মানুষ মরণের পরে মন পরিবর্তন করতে চাইলো, পারেনি। মরণের পিতা প্রার্থনা শোনাও হয়নি, বাড়িতে লাশকে পাঠাতে বললো, পাঠায়নি। আপনার জীবনে সবচেয়ে মূল্য জিনিস স্বর্গরাজ, অনন্ত জীবন আছে। সেটা প্রবেশ করতে প্রথম শ্রেণী মাত্র আছে নিয়মাবলী, দ্বিতীয় বিবরণে দেওয়া নিয়মাবলী, অথবা ঈশ্বরের 10টি আজ্ঞা, মণ্ডলীর 5টি আজ্ঞা, সব কিছু প্রবেশ পথের জন্য মার্গদর্শী রাস্তা দেখিয়ে দিয়েছে। এরা পরিপূর্ণতা নয়। এই রাস্তায় যাও বলে বলে যিশুর দিকে তাদের পৌঁছে দে। যিশু দিকে পৌঁছে গেলে যিশু সেই ব্যক্তিকে তার ধার্মিকতা দিয়ে পবিত্র করে, তখন স্বর্গরাজ্য খুবই আনন্দ বিষয় হবে। না তো স্বর্গরাজ্য আনন্দ বিষয় হবে না। তা স্বর্গরাজ্য পরিশ্রম করবে না, কারণ তুমি জানো না। যিশুর কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করা মাত্র আছে নিয়মে দ্বারা কেউ স্বর্গে যাবে না। কারণ নিয়ম অনুসারে জীবনযাপন করা খারাপ ছেলে দাদা বাবার ঘরে থাকতে পেরেছে, পারেনি। নিয়ম লঙ্ঘন করা ছোট ছেলে, দূরত্ব ছেলে, সেই মন পরিবর্তন করার পরে পিতার ঘরে প্রবেশ করতে পেরেছে, পিতার করুণা অনুভব করতে পেরেছে, পিতার কাছে ক্ষমা চাইলো, পিতার কাছে বিনম্র হলো, স্বর্গরাজ্য পেয়েছে। কিন্তু প্রথম ছেলে জ্যেষ্ঠ পুত্র, সে পিতার আজ্ঞা পালন করে তাকে কিন্তু বাইরে গেল, ঘরে যেতে চাইল না। তাই আজ্ঞাগুলো, নিয়মগুলো আপনার প্রবেশ পথ মাত্র আছে, সাহায্য করা। যেমন আমরা রাস্তা দেখলে সাইনবোর্ড, এই সাইন গেলে এখানে যেতে পারে বলে, তেমনি সাইনবোর্ড মাত্র আছে। সেই সাইনবোর্ড যথার্থ জিনিস নয়। কারণ আমাদের রাস্তায় ডিভাইন লাভ স্টেশনে সাইনবোর্ড রেখেছে, ওই সাইনবোর্ড দেখে ওখানে ডিভাইন লাভ স্টেশনে না, ওখানে একটা চিহ্ন দেখা যায়, চিহ্ন গিয়ে যেতে হবে। তেমনি নিয়মগুলো চিহ্ন মাত্র আছে, তার থেকে আগে যেতে হবে। তার জন্য যিশু ধনী মানুষকে বললেন, তো সব বিক্রি করে দাও, মানে হচ্ছে ডিটাচড লাইফ, কোনো কিছু আমাকে বাধা দিতে না পারে। এটা কঠিন শিক্ষা আছে মনে হয়, কিন্তু এই শিক্ষা বিনা কোনো প্রয়োজন তোমার জীবনে হবেও না। তাই আসুন আমরা উঠে দাঁড়িয়ে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে আমরা মিনতি জানাই, প্রার্থনা করি যেন আমরা অনুতপ্ত হয়ে মন পরিবর্তন করতে পারে। আজকে একটা লম্বা হোমিলি হলো, ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। উঠে দাঁড়ান। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও আনন্দ জীবনে বিশ্বাস করি। প্রিয়জনেরা, ঈশ্বর কত প্রেমময়, তিনি আমাদের জন্য কত কি করেছেন তা এই কথা স্বীকার করে তাকে ধন্যবাদ জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। উনি নয় করি যে প্রার্থনা ইচ্ছা তিনি আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন, সেই প্রার্থনা তিনি নিজেই পূর্ণ করুন। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমরা আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মবাদ নির্মাণের পারপুর জিদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে সকল সেবা কর্মী তাদের
স্নেহাশ্রিত ভক্তদের জন্য নিত্য কল্যাণ পবিত্র জীবন স্বর্গোন্মুখ জীবন যাচনা করি কামনা করি। হে হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। দেশ শাসনের কাজে নিযুক্ত ব্যক্তিরা যারা এ দেশের সর্বাঙ্গীন উন্নতির ভার যাদের উপরে ন্যস্ত হয়েছে, তারা যেন তাদের কর্তব্য পালন করতে পারে, অন্যায় নিয়ম জারি না করে সকল ব্যক্তিদের ঈশ্বর ভীরু উন্নতির পথে নিয়ে যেতে জন্য পারে, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। স্থলে জলে শূন্যে পর্যটন করছে যারা, কারাগারে দিন কাটাচ্ছে যারা, স্বাধীনতার সুখ থেকে অন্যায়ভাবে বঞ্চিত যারা, রোগগ্রস্ত যারা, মানসিক চাপে রোগগ্রস্ত যারা, সকলে যেন তাদের নিত্য কল্যাণ, মুক্তি, সুস্থতা, সুরক্ষা আমরা যাচনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। ঈশ্বরকে ভালোবেসে অন্তরে শ্রদ্ধা বিশ্বাস নিয়ে এই পূর্ণ মন্দিরে সমাবেত যারা, তাদের সকলে কল্যাণ হোক। হে হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের ব্যক্তিগত প্রার্থনা সমর্পণ করি। হে পিতা, তোমার ভক্তমণ্ডলীর প্রার্থনায় সাড়া দাও। নিজেদের পুণ্যের জোরে যা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়, তা যেন আমরা তোমার অনুগ্রহেই লাভ করতে পারি। আমাদের কৃপা করে পবিত্র জীবনের উৎসাহ, অনন্ত জীবনের আগ্রহ, পার্থিব জীবনের ডিটাচমেন্ট, বিরক্ত থাকতে কৃপা আমাদের দান। আমাদের প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। এখন আমরা আমাদের সব কিছু সমর্পণ উৎসর্গ করি, আমাদের জীবন, আমাদের আত্মা, শরীর সব সমর্পণ করি। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, না প্রভু আমার দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, না প্রভু আমার দান। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে হৃদয় ভরো। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, না প্রভু আমার দান। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যোগের উৎসর্গ সর্বশক্ত পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমঙ্গলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগ্য উৎসর্গ গ্রহণ করুন। হাত জোট করে, চোখ বন্ধ করে আপনি নিজেকে সমর্পণ করে চেয়ে উতার তুমি আমাদের দিয়েছ, যা কিছু দিয়েছ তা দিয়ে আমাদের নৈবেদ্য সাজিয়ে তোমার চরণে তা অর্পণ করতে এসেছে। দয়াময় তুমি প্রসন্ন হয়ে তা গ্রহণ করো, আশীর্বাদ করো। আমরা যেন এই যজ্ঞের পূর্ণ ফল লাভ করে এই জগতে পবিত্র জীবন যাপন করতে পারে এবং এইভাবে চির স্বর্গ সুখ লাভ করার যোগ্য হয়ে ওঠে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি,
আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। ইয়েশু পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই ও যে সত্যই কল্যাণকর। তুমি জগৎকে তোই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি বাধ্য হয়ে আমরা যে ঐশ্বরাজের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্ধেরতা আবার ফিরিয়ে দেবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে
তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। ये পিতা খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করি খ্রিস্টীয় জগবজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বার্তা প্রভাবে এক হয়ে উঠতে পারি। हे पिता, समग्र भूमंडले विस्तृत हमारी भक्त मंडली के স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরুলি, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল পুরোহিত এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সবের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন, তাদের সকলকে আমরা স্মরণ করি। আমাদের স্টেশনের শুশ্রূষক পরলোকগত সকল শুশ্রূষীদের স্মরণ করে প্রার্থনা করি। নিজে পরিবারে প্রিয়জনদের এবং যা যেসব মান তোমার দয়ার উপর বরষকে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখ্যমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত ধরো মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের বিশ্বকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুযায়ী প্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা এই প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল, বিপদ, আপদ, মারাত্মক রোগ ব্যাধি, হঠাৎ মৃত্যু থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণ করতে ঈশ্বরের আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যর কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা
কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। শান্তি হোক। ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহার, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহার, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহার, শান্তিহীন ভাবের প্রতি শান্তি প্রীতি আনো। এ দেখো ঈশ্বরের মেষাব এক বিশ্ব পাবঘর। প্রভু আজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাস্ত্র জীবনে পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্নে আমার শক্তি হলো, সুসমঝে তোর মন রাগালো। স্বপ্নে আমার শক্তি হলো, সুসমঝে তোর মন রাগালো। ওগো হে মহান গাইছি এ গান, ওগো হে মহান গাইছি এ গান। তোমার চরণে রাখি হাজার সেলাম। কত সুন্দর প্রভু আমার, তোমার পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, যে যজ্ঞানুষ্ঠান আমাদের কাছে তোমার পুত্র যিশুর মহামরণের শিরস্মৃতি জাগ্রত করে রাখে, তা সম্পন্ন করে আমরা যেন ধন্য হলাম।
এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমাদের ভালোবেসে যিশু এই যে যোগ্য রীতির প্রবর্তন করে গেছেন, আমরা যেন তার নিয়মিতভাবে সম্পন্ন করে দ্রুত পদক্ষেপে মুক্তির পথে এগিয়ে যেতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। আশিস কৃপা প্রভু দিয়েছ আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ। আশিস কৃপা প্রভু দিয়েছ আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ।